নির্বাচন বলতে ছিল ভিওটি ভোট, এটা কেটে ওখানে যোগ হয়েছে বিওএটি ভোট। যেই 31 দফা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটাকে দিয়েছেন 2016 সনে। আজকে 9 বছর তিনি 2030 ভিশন দিয়েছিলেন। সেইটার পরিমার্জিত রূপ হচ্ছে 27 দফা বিএনপির পক্ষ থেকে। সেই 27 দফাকে ক্রমাগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা আন্দোলনে ছিল, হাসিনা বিরোধী আন্দোলনে, তাদের সঙ্গে পরামর্শ করে আমরা 31 দফায় নিয়ে এসেছি। এবং মজার ব্যাপার হলো ওই 31 দফার নিচে একটা কনক্লুসিভ সেন্টেন্স আছে যেখানে বলা আছে যে আরও যদি এর চেয়েও বা ভালো যদি আরও কোনো পরামর্শ থাকে আপনারা দেন, আমরা গ্রহণ করব। তো বিএনপির কাছে আর কি চান? আর কি চান? উদারতার সমস্ত দরজাগুলো আমরা খুলে দিয়েছি, হাজারো দরজা আমরা খুলে দিয়েছি। এইটাকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন। কিন্তু জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি ছিল অতীতে, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আজকে থেকে নাকি আবার কি জাতীয় ঐক্য কমিশন গঠন হয়েছে, তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা আজকে থেকে বিএনপিও সম্ভবত যাবে, আজকে বিকেল থেকে। এখন জাতীয় ঐক্যের জন্য একটা কমিশন গঠন করতে হয়। একটা সময় ছিল যখন নির্বাচন বলতে ছিল ভিওটি ভোট, এটা কেটে ওখানে যোগ হয়েছে বিওএটি ভোট, আরেকটি যোগ হয়েছে এনওটি নোট। ভোট ছিল না, ভোট এবং নোট, এই ছিল নির্বাচন। সেই জায়গা থেকে যদি বের করতে হয় তাহলে জাতীয় পর্যায়ের নির্বাচনটা কি স্বাভাবিক কারণে আগে গুরুত্ব দিতে হবে। আপনাদের মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় ঢাকার দেয়ালে দেয়ালে একটা শব্দ, একটা বাক্য লেখা ছিল, বড় কষ্টে আছি আইজুদ্দিন। এরপরে আওয়ামী লীগের আমলে রাতের বেলা গোপনে গোপনে কারা মিরপুর এবং ওই সমস্ত এলাকায় দেয়ালের মধ্যে গ্রাফিতি এঁকে লিখে দিত, সুবোধ তুই পালিয়ে যা। মনে আছেন আপনাদের? দেশটা আমাদের, এবং আমাদের প্রতিবেশী যারা আছেন, এই প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ এমন আছেন যে যারা বরাবরই খবরদারি করতে খুব পছন্দ করেন, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করে না। আর বিএনপির তো পছন্দ করার প্রশ্ন। বছর বছর পরিবর্তন করার কোনো পরিকল্পনা নিয়ে অগ্রসর হবেন না, দয়া করে। এই সরকারকে বলবো সেটা দয়া করে হবেন না। এই অস্ত্রগুলো উদ্ধার করা দরকার। এবং এখনও কারা কারা, আমি ওই দিন টকশোতে ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিবকে বলেছি যে বড় বড় কথা না বলে বড় বড় কিছু কাজ করে দেখান, যে কাজগুলো মানুষের মনের মধ্যে এখন পর্যন্ত হাহাকার অবস্থায় বিরাজ করছে। এই অস্ত্রগুলো উদ্ধার করেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে থামান। সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, কাজী ফার্মস, এদের যারা আছে এদেরকে নিয়ে সরকার বসে না কেন? কেন বসে না? আকিজ গ্রুপ থেকে উপদেষ্টা নিয়েছেন, তাকে দায়িত্ব দেন যে বাজারে যদি দ্রব্যমূল্য বাড়ে তোমার উপদেষ্টা নেই, তুমি ব্যর্থ, অথবা বুঝতে হবে এই সিন্ডিকেটের সঙ্গে ওই উপদেষ্টা জড়িত। মানুষ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে। সামনে রমজান আসছে, কি যে হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা, বিশ্বাস করেন। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, সয়াবিন বাজার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি জেনে শুনে বলেছিলাম যে সয়াবিনের প্রাইস সারা পৃথিবীতে কমেছে। ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিব আমার সঙ্গে বললেন যে না, আপেলের প্রাইস বেড়েছে। এখন যেহেতু তখন আমার হাতে দলিল ছিল না, আমি দেখাতে পারিনি, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে। অথচ এখানে সয়াবিন গায়েব হয়ে গেছে। মানে রোজার 1-2 দিন আগে থেকে আবার দেখা যাবে যে এটা বাজারে এসেছে এবং এটার মূল্য অনেক বেড়েছে। তাহলে বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাকে আমরা নিলাম, যিনি একটা বড় কর্পোরেট হাউসের মালিক, লাভ হলো কি? কী লাভ হলো? এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না। এনজিও অনেকেই পরিচালনা করতে পারে। দেশ পরিচালনা করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের সদিচ্ছাটাকে বাস্তবায়ন করা, এই জিনিসগুলোর দিকে আমাদের তাকাতে হবে। এবং সেটা এই সরকার যত তাড়াতাড়ি গ্রহণ করবেন তত সবার জন্য ভালো হবে।